শ্বেতপত্র কমিটি দুর্নীতি ধরবে না, বরং অতীতের দুর্নীতির মাত্রা তুলে ধরে আগামীতে যেন সুযোগ না থাকে সেই রূপরেখা তুলে ধরবে। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রথম বৈঠক শেষে এসব কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও সুপারিশ করা হবে, সাথে পাচারকারীদের শাস্তি দেখতে চায় শ্বেতপত্র কমিটি। মারুফ রেজার রিপোর্ট। অনিয়ম দূর করে অর্থনীতিকে স্থিতিশীল করার কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কর্মপরিকল্পনা ঠিক করতে পরিকল্পনা কমিশনে প্রথম বৈঠকে বসেন কমিটির 12 সদস্য। বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য কর্মপরিধি সম্পর্কে ধারণা দেন। এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা। অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। শ্বেতপত্র কমিটির কাজের 3টি উপায় তুলে ধরেন এই অর্থনীতিবিদ। অতীতের মতো ভবিষ্যতে যেন দেশের টাকা পাচার হতে না পারে সেদিকে নজর থাকবে তাদের। ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে, সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদির সেই দক্ষতাটাও অনেক ক্ষেত্রে আমাদের নেই। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। ওনারা যে অনেকে জেলে আছে, এটা সেইটারই অংশ হয়তো সম্ভবত। অংশীজনের সঙ্গে পরামর্শ ও মতবিনিময় করে 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে চায় শ্বেতপত্র কমিটি। নির্বাহী পরিচালক মারুফ রেজা, RTV, ঢাকা।